অপারেশনের আগে যেসব সমস্যাগুলো হচ্ছিল সেগুলো হলো পেটের নিচের রাইট সাইডে পেইন হচ্ছিল, খুব অ্যাবডোমিনাল, অ্যান্ড প্রচণ্ড ব্যথা, ঘুম আসেনি রাতে। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার কাউসার মানিজ এলাকায় প্র্যাকটিস করি, যেখানে আমি বড় হয়েছি। তো এই জন্য মাঝে মধ্যে আমার কিছু জেনারেল সার্জারি অপারেশনও করা লাগে। আজকে এরকমই একটি অপারেশন, সিম্পল একটি সার্জারি, অ্যাপেন্ডিসেক্টমি। তো মাঝে মধ্যেই রোগীদের সচেতনতার জন্য আমি কিছু ভিডিও তৈরি করে থাকি। তো রোগী, তোমার নাম কি? হ্যাঁ, আপনার বেনাজিদ। ওর অপারেশন করেছিলাম আমরা 7 দিন আগে আর কি। আর রুগীদের আর কি সুবিধার জন্য একটু যদি বলতে যে তোমার আসলে এই রোগ হইলে কি সমস্যাগুলো হয়। আমার অপারেশনের আগে যেসব সমস্যাগুলো হচ্ছিল সেগুলো হলো পেটের নিচের রাইট সাইডে পেইন হচ্ছিল, খুব অ্যাবডোমিনাল, অ্যান্ড প্রচণ্ড ব্যথা, ঘুম আসেনি রাতে। তো তারপর স্যারের কাছে আসা। আচ্ছা, এই ব্যথার সাথে আর কোনো সমস্যা, যেমন বমি হওয়া, জ্বর হওয়া, এই জাতীয় কিছু ছিল কিনা? হ্যাঁ, ব্যথার আগে জ্বর হয়েছিল হালকা, তবে বেশিক্ষণের জন্য। আর কিছু খেতে পারতাম না। বমি হতো যে তা না, তবে কিন্তু বমি বমি ভাবটা ছিল। এটা আসলে রোগীর মুখ থেকে শুনলে বোঝা যায়, বইপত্রে যা আছে এই রোগীটা তাই বলছে। যে অ্যাপেন্ডিসাইটিস রোগীর ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে এজ, বয়স। সাধারণত বাচ্চাদের বা ইয়াং অ্যাডাল্ট যারা এই 20-22 বছরের ক্ষেত্রেই এই সমস্যাটা খুব বেশি হয়। বয়স্কদের ক্ষেত্রেও হতে পারে, যে এই বছর এই বয়স টাইমেই এইটা বেশি হয়। সেকেন্ড হচ্ছে যে সিমটমগুলো থাকে, যেমন ও বলতেছে যে ওর পেটের নিচের দিকে ডান পাশে ব্যথা, একদম টিপিক্যাল কমন সিমটম, যে পেটের নিচের দিকে ডান পাশে ব্যথা হয়। খাওয়া দাওয়ার অরুচি হয়, খাওয়া দাওয়ার ইচ্ছা হয় না, বমি বমি ভাব লাগে, অনেক সময় বমি হয় এবং জ্বর আসে। এই টিপিক্যাল এই সবকটা সিমটমই ওর ছিল। এবং ও তো আলট্রাসোনোগ্রামও করেছিল বোধহয়, তাই না? আলট্রাসোনোগ্রাম করেছিল। অনেক সময় আমরা আলট্রাসোনোগ্রামের হেল্প নিয়ে থাকি। ওর আলট্রাসোনোগ্রাম করেছিল এবং ওটা তো অ্যাপেন্ডিসাইটিস আসছে। অ্যাপেন্ডিসাইটিস একটি ইমার্জেন্সি কন্ডিশন। এটি অনেক সময় নানান ধরনের কমপ্লিকেশন হয়, যেমন অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস, অ্যাপেন্ডিক্সের পারফোরেশন, ইভেন পেরিটোনাইটিস, মানে সেপ্টিসেমিয়া। এই ধরনের কন্ডিশনে কিন্তু সিম্পল একটা অ্যাপেন্ডিসাইটিস এই ধরনের কমপ্লিকেশনে টার্ন করতে পারে। তাহলে ও যেটা বললো যে এই ধরনের সিমটম হলে আপনারা দেরি করবেন না, আপনারা খুব দ্রুতই একজন সার্জনের পরামর্শ নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।